আপনি কি জানেন আমাদের এই বাংলাদেশে একটা সময় কিন্তু প্রায় 400টি স্কুল নিয়ে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হতো। আপনি কি জানেন এই নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্টটা খেলে পরবর্তীতে কারা কারা বাংলাদেশ জাতীয় দলেও কিন্তু খেলেছিলেন? আচ্ছা, এখন যারা স্কুলে বা কলেজে পড়ছেন তারা কি বিকেল হলেই খেলতে মাঠে যেতে পারেন? প্রতিদিনের বিকেল বাদই দিলাম, প্রতি মাসেও কি পাড়া থেকে, মহল্লা থেকে কিংবা স্কুল কলেজের কোনো উদ্যোগে ক্রিকেট বা ফুটবল খেলতে মাঠে যেতে পারেন বা খেলার সুযোগটা কি পাচ্ছেন? আমি সেই অর্থে অনেকটাই ভাগ্যবান, কারণ আমার ছোটবেলায় বিকেল হলেই খেলতে ছুটে যেতাম খুলনার সার্কিট হাউসের সেই মাঠে অথবা আমার পাড়ার মহল্লার ছোট্ট সেই খেলার মাঠে। অনেকের জন্য এটাই যেন নিয়ম ছিল, একবেলা খাবার দিক কি না দিক বা বাসা থেকে দুইটা বকা বেশি যদি দিত তাতেও কিচ্ছু আসতে যেত না, কারণ বিকেল হলেই ছুটে যেতে হবে খেলার মাঠে, খেলতে হবে। আমার মতো যারা লেট 80s বা 90s-এর কিড রয়েছেন তারা খুব ভালো করে রিলেট করতে পারবেন তখনকার সময়ে বিকেল হলেই ক্রিকেট খেলাটা কীরকম ছিল আমাদের কাছে, বা আমরা বিকেল বেলা হলেই ছুটে যেতাম পাড়ার মহল্লার ফাঁকা জায়গায় বা মাঠে খেলতাম। খেলাধুলাটা আমাদের জীবনের একটা পার্ট ছিল এই সময়টাতে। হ্যাঁ, পড়াশোনা করতাম আমরা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাকে কিন্তু তখন মোটিভেট করা হতো এবং খেলাধুলার সুযোগও ছিল তখন। আমরা যে শুধু খেলতাম নিজ আনন্দে সেটাই নয়, তখনকার একটা জেনারেশনকে খেলাধুলার প্রতি ডেভোটেড করে তুলতে স্কুল কলেজ থেকে কিন্তু অনেক ধরনের প্রোগ্রামস করা হতো স্টুডেন্টসদের জন্য, বা ওই বয়সের ছেলে মেয়েদের জন্য কিন্তু ইন্টার স্কুল বা ইন্টার কলেজ কম্পিটিশন ছিল অনেক বড় কিছু। কেন জানেন? কারণ ওই ইন্টার স্কুল ক্রিকেট কম্পিটিশন থেকে কিন্তু স্পেশাল ট্যালেন্টদেরকে পিক করা হতো এবং তাদেরকে কিন্তু প্রমোট করা হতো টপ লেভেলের ক্রিকেটে। আপনি কি জানেন আমাদের এই বাংলাদেশে একটা সময় কিন্তু প্রায় 400টি স্কুল নিয়ে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হতো। 80-র দশকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন KZ ইসলাম, পুরো নাম কামাল জিয়াউল ইসলাম। তিনি খুব সম্ভবত বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইতিহাসের সর্বকালের সেরা প্রেসিডেন্ট, কারণ তিনি একাই নিজের উদ্যোগে বদলে ফেলেছিলেন এই দেশের ক্রিকেটের কাঠামোটাকে। একজন স্পোর্টস অর্গানাইজারকে কতটা ক্রীড়াপ্রেমী হতে হয় বা দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি নিজের কনস্ট্রাকশন কোম্পানি নির্মাণ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে দেশের প্রথম স্কুল ক্রিকেট শুরু করে দেন, যার নাম হয় নির্মাণ স্কুল ক্রিকেট। স্কুল ক্রিকেট অনেকটা অবাক হচ্ছেন বুঝি, যেখানে আজকের এই সময় এসে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে ডোমেস্টিক টুর্নামেন্টের অভাব, যেখানে নাকি আমরা প্রতিবারই কথা বলে থাকি যে T20-তে BPL-এর পাশাপাশি ডোমেস্টিকে কোনো লোকাল T20 টুর্নামেন্ট হয় না, যেখানে নাকি লিগগুলো ঢাকা বেসড, যেখানে কিনা দেশের আনাচে কানাচে থেকে প্লেয়ার উঠে আসার মতন কোনো নির্দিষ্ট প্রক্রিয়া কিন্তু এখন দেখা যায় না। সেখানে তিনি ওই আমলে তার একার উদ্যোগে আজকের যেটা অবস্থা শোনায় সেটাকে বাস্তবে রূপান্তরিত করেছিলেন কিন্তু এই স্বপ্নদ্রষ্টা KZ ইসলাম। 1983 থেকে 87 পর্যন্ত তিনি বোর্ড প্রেসিডেন্ট থাকলেও পরবর্তীতেও তিনি চালিয়ে গেছেন কিন্তু এই স্কুল ক্রিকেটটাকে, এবং যেই স্কুল ক্রিকেট টুর্নামেন্টটাতে পুরো দেশব্যাপী স্কুলগুলো পার্টিসিপেট করত। মাত্র 22টি স্কুল নিয়ে 82-83 মৌসুমে প্রথম শুরু হয়েছিল কিন্তু এই নির্মাণ স্কুল ক্রিকেট, যেটা 14 বছরের সময় যে প্রায় 400টা স্কুল নিয়ে গঠিত হতো এই নির্মাণ ক্রিকেট টুর্নামেন্ট। একটা সময়ে প্রতিটা ঘরে ঘরে কিন্তু নাম ছিল এই নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের, যেখানে প্রতিটা তরুণের স্বপ্ন ছিল নিজেকে মেলে ধরতে ক্রিকেটের মাঠে এই স্কুল টুর্নামেন্টের মধ্য দিয়েই। যাই হোক, স্কুল টুর্নামেন্ট বলে যে খুব হালকাভাবে নেবেন সেটার কিন্তু কোনো সুযোগ ছিল না, কারণ ফরম্যাটটা ছিল নকআউট, তাই প্রেশারটাও ছিল কিন্তু অন্য লেভেলের। সেখানে খেলা অনেকেই কিন্তু পরবর্তীতে বলেছেন কিভাবে করে ওই নির্মাণ ক্রিকেট খেলে তারা অনেক অংশে লিডারশিপ কোয়ালিটি, কমিউনিকেশন স্কিল, ম্যান ম্যানেজমেন্ট এবং টিমওয়ার্ক শিখেছিলেন। স্কুল কম্পিটিশনের পারফর্মাররা কিন্তু পরবর্তীতে ইন্টার কলেজ কম্পিটিশনে পার্টিসিপেট করতো। শুধু তাই নয়, যারা টপ পারফর্মার থাকতেন তাদেরকে কিন্তু পরবর্তীতে বিভিন্ন জায়গায় সুযোগ দেওয়া হতো, বা ইভেন কাউকে কাউকে কিন্তু টপ লেভেলেও প্রমোট করা হতো। আপনি কি জানেন এই নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্টটা খেলে পরবর্তীতে কারা কারা বাংলাদেশ জাতীয় দলেও কিন্তু খেলেছিলেন? তার ভেতর থেকে হাবিবুল বাশার সুমন ভাই, জাভেদ ওমর বেলিম কিংবা খালেদ মাহমুদ সুজন সব থেকে বড় নাম। এমনকি এটাও কি ভাবতে পারেন এই টুর্নামেন্টে খেলা বেস্ট পারফর্মারদেরকে নিয়ে কিন্তু গড়া হতো নির্মাণ 11, যেই নির্মাণ 11টাকে পরবর্তীতে কিন্তু ঢাকা লিগে খেলানো হয়
এবং আস্তে আস্তে সেটাকে প্রমোশন দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে লিস্ট এ মর্যাদা দিয়ে সেই টিমটাকে কিন্তু খেলানো হতো। একটা সময়ে কিন্তু ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারের কোচ কাম প্লেয়ার হিসেবে অ্যালান ফোর্ডহামকে কিন্তু হায়ার করা হয়েছিল এই নির্মাণ 11কে কোচিং করানোর জন্য। এর চেয়েও বড় সারপ্রাইজ ছিল কিন্তু কেজির ইসলাম যখন কিনা এই নির্মাণ 11টাকে এর থেকেও বড় অপরচুনিটি দেওয়ার কথা ভাবলেন, এবং তারই ফলস্বরূপ তিনি কিন্তু তার নিজের উদ্যোগে নিজের ফাইন্যান্সে ইংল্যান্ডে একটা প্রাইভেট ট্যুর করার ব্যবস্থা করেছিলেন। যদিও কিনা এর পরবর্তীতে কিন্তু নির্মাণ 11-এর সাথে বিকেএসপির কয়েকজন প্লেয়ারকে দিয়ে কোলাবোরেট করানো হয় এবং পরবর্তীতে সেই টিমটার নামকরণ করা হয় বাংলাদেশ আন্ডার-19, যেই টিমটা এই কেজির ইসলামের ফাইন্যান্সে কিন্তু ইংল্যান্ড ট্যুর করে। তখন দেশের ক্রিকেটের জন্য নির্মাণ যতটা ভূমিকা রেখেছে তা আসলে বলে শেষ করা সম্ভব নয়, যার সুফলটা কিন্তু 90-এর দিকে বাংলাদেশ ক্রিকেট অনেক বড়ভাবে পেয়েছে। সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছে অনেক বড় বড় নাম, যারা কিনা বাংলাদেশ জাতীয় দলকে পরবর্তীতে রিপ্রেজেন্ট করেছে। একবার ভাবতে পারেন একটা মানুষ কতটা ক্রীড়া পাগল হতে পারলে দেশের ক্রিকেটের কাঠামোতে নিজের একার উদ্যোগে বা একার প্রচেষ্টায় দেশের ক্রিকেটটাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছিলেন। এই যে আজকের সময় এসে বাংলাদেশ ক্রিকেটের যে বেগতিক অবস্থা, এতটা অবনতি চারিদিকে, হায় হায়, মানুষ আস্তে আস্তে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া পর্যন্ত শুরু করেছে। কেন বলুন তো? কারণ বাংলাদেশ যেই মানের ক্রিকেট খেলে সেটা আসলেও বা একদমই ভালো লাগার মতো নয়। আজকের সময় এসে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের এতটা আফসোস, কেন আমাদের ব্যাকআপে কোয়ালিটি প্লেয়ার তৈরি হয় না, বা কেন ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করার মতন কোয়ালিটি প্লেয়ার আমরা প্রডিউস করতে পারছি না। কারণ আমাদের ক্রিকেটটা পুরোপুরি হয়ে গেছে ঢাকা কেন্দ্রিক। আরও আর্লি এইজে, যেটা নাকি ধরেন স্কুল লেভেল থেকে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে কিন্তু দেখা যায়নি গত অনেক বছর ধরে। লাস্ট সেই যে সাকিব, মুশফিক, তামিম, মাশরাফি, আশরাফুল বা মাহমুদুল্লাহ, তারা যে এসেছিলেন এবং বাংলাদেশের ক্রিকেটটাকে যেভাবে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, বা বাংলাদেশের থেকে যে কোয়ালিটি প্লেয়ার বা বলতে পারেন ইন্টারন্যাশনালি রেকগনাইজ স্টার ফ্রম বাংলাদেশ প্রডিউস করতে পেরেছিল, তারপর থেকে কি আজ পর্যন্ত কাউকে দেখেছেন তাদের মানের বা তাদের কাছাকাছি মানের কোনো প্লেয়ারকে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কনসিস্টেন্ট বেসিসে পারফর্ম করতে? কেউই পারেনি সেটা। একটা সময় বাংলাদেশ ক্রিকেটের মান এতটা ভালো ছিল না, বিসিবির ফাইন্যান্সিয়াল অবস্থা বলেন কিংবা লজিস্টিক্সের কন্ডিশন বলেন, বিসিবির সেই ধরনের কোনো ফ্যাসিলিটিস বা সাপোর্ট প্রোভাইডিংয়ের ব্যবস্থা ছিল না। কারণ তখন বাংলাদেশ ছিল আইসিসির একটা অ্যাসোসিয়েট মেম্বার, যেখান থেকে নাকি আইসিসির ফান্ডিংটা অতটা বেশি বাংলাদেশ কিন্তু পেত না, এবং আমরা ওই সময় কিন্তু রেগুলার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগও পেতাম না। তবে যেই জিনিসটা ছিল সেটা ছিল তখন ক্রিকেটের প্রতি ভালোবাসা, ক্রিকেটের প্রতি ডেডিকেশন যদি বলি, একেবারে বিনা স্বার্থে নিজ দায়িত্বে বা নিজ প্রচেষ্টায় প্রত্যেকের জায়গা থেকে কাজ করার প্রবণতা, ক্রিকেটার হয়ে ওঠার জন্য চেষ্টা, বিসিবির পর্যন্ত যেই রকম ডেডিকেশন বা লয়ালিটি ছিল ক্রিকেটের প্রতি, সেটা কিন্তু আজকে খুঁজে পাওয়া বড়ই দায়। তখন ক্রিকেট ছিল একটা সাধনা, ক্রিকেট ছিল একটা অধ্যবসায়, এবং পাশাপাশি ক্রিকেটের কাঠামো কিন্তু তখন আরো অনেকটা সুসংগঠিত ছিল। খেলার প্রতি যেই রকম পাগলামি ছিল, সেই সাথে খেলার কিন্তু সুযোগও ছিল তখন। জাস্ট একবার ভাবুন তো, তার জায়গায় তিনি যা করেছিলেন, আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে যতজন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তারা কি এর 5% কিছু করতে পেরেছেন বা করেছেন কখনো? আমি বোর্ড প্রেসিডেন্টের কথা বাদে দিলাম, বোর্ডের অন্যান্য ডিরেক্টররা বা যারা নাকি অর্গানাইজার থাকেন, সংগঠক হিসেবে কাজ করছেন, তারাও কি কোনোদিন বিনা স্বার্থে বাদই দিলাম, স্বার্থেও কি কেউ আজ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য নিজের একার উদ্যোগে কখনো কি এরকম কিছু করেছিলেন বা করেছেন? যাই হোক, এই নির্মাণ ক্রিকেটের পরবর্তী অগ্রদূত এখনকার বিসিবির গেম ডেভেলপমেন্ট উইং। এখন হয়তো বিসিবির এইচপি টিম রয়েছে, বাংলা টাইগার্স রয়েছে, এ টিম রয়েছে, ঢাকা লিগ হচ্ছে, কিন্তু দেশের আনাচে কানাচেতে যত ট্যালেন্ট ছড়িয়ে রয়েছে বা যেই স্কুল কলেজের ছাত্ররা বা ছেলেমেয়েরা খেলাধুলা করছে, তাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য বা তাদেরকে স্কাউটিং করার জন্য কি কোনো স্পেশাল প্রোগ্রাম রয়েছে বিসিবির? আমি আমার ছোটবেলায় নিজে দেখেছি স্কুল ক্রিকেট, তখন এত মিডিয়া মাতামাতি ছিল না, ছিল না সোশ্যাল মিডিয়া, ছিল না টাকার এত ছড়াছড়ি, কিন্তু ছিল খেলার প্রতি ভালোবাসা। কি উত্তেজনা ছিল এক একটা ম্যাচে। খেলতো ওরা 11 জন মাঠে, কিন্তু পুরো স্কুল তাদের সমর্থন দিচ্ছে। ইভেন র্যান্ডম ক্রাউডরাও কিন্তু মাঠে এসে ভিড় করতো, সাপোর্ট করতো, চিল্লাচিল্লি করতো, উল্লাস করতো। একবার ভাবেন তো, একটা 14-15 বছরের ছেলের জন্য সেই জিনিসটা কতটুকু ইন্সপায়ারিং ছিল। যাই হোক, আজকের এই দিনে সেই জিনিসগুলো ভাবলে কেমন যেন স্বপ্নের মতন লাগে। এই নির্মাণ ইন্টারন্যাশনাল যারা কেন স্পন্সর করেছিল, প্রায় 14-15 বছর ধরে এই স্কুল ক্রিকেটটা চলছিল, এবং সেখান থেকে যারা যারা বেরিয়ে এসেছিলেন তারা কিন্তু টপ লেভেলে অনেকেই খেলেছেন। বাংলাদেশ ন্যাশনাল টিমেও কিন্তু অনেককেই দেখা গিয়েছে। আজকের এই সময়ে বাংলাদেশের সব থেকে বড় ইম্পর্টেন্ট ক্রিকেটটাকে উন্নতি করার জন্য ক্রিকেটের সংগঠকদেরকে আরও বেশি অনেস্টভাবে
ক্রিকেটের জন্য কাজ করা, ক্রিকেটের জন্য নিজেকে ডেডিকেটেড করা এবং ক্রিকেটের মাঠে থেকে তাদেরকে কাঠামো উন্নয়নের জন্য কাজ করা। যদি এইটা বাস্তবায়ন করা পসিবল হয় তাহলে বাংলাদেশের আবারও পুরনো ঐতিহ্য যে ক্রিকেটটা বাংলাদেশের একটা কালচারের সাথে মিশে গিয়েছিল, প্রত্যেকটা মানুষের লাইফের সাথে ক্রিকেটটা মিশে গিয়েছিল, যেটা নাকি 90-এর পর থেকে বাংলাদেশের ফুটবলটা যতটা নাকি লাইমলাইট থেকে সরে গিয়েছিল, সেখানে ক্রিকেটটা পুরোটুকু জায়গা দখল করে ফেলেছিল। আজকে যে অবস্থাতে ক্রিকেটটা চলে এসেছে সেখান থেকে আমাদের কিন্তু দুঃখ দুর্দশার শেষ নাই। আর এ কারণে কিন্তু আমার কাছে মনে হয় যে যখন নাকি আপনার বেসটা বা ফাউন্ডেশনটা স্ট্রং হবে তখনই কিন্তু আপনি ভবিষ্যতে ভালো প্রোডাক্ট বা ভালো সার্ভিসটা পাবেন। আর সেই কারণে আমার কাছে মনে হয় যে আন্ডার 19 টিমে যাওয়ার আগে, আন্ডার 15, আন্ডার 17 বা আন্ডার 13-এ যাওয়ার আগে যদি সেই স্কুল থেকে একটা ছেলেকে যদি গড়ে তোলা হয়, ক্রিকেটের কাঠামোটার উন্নয়ন যদি ওইখানে করা হয়, তাহলে আমার কাছে মনে হয় ক্রিকেটের অনেকটাই উন্নয়ন বাংলাদেশে হবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু ছিল বাংলাদেশের ক্রিকেটের ঐতিহ্যময় এক কাঠামোর গল্প, যেটা নাকি ছিল নির্মাণ স্কুল ক্রিকেট নিয়ে, এবং তারপর থেকে যেভাবে করে এই স্কুল ক্রিকেটটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, যেই স্কুল ক্রিকেটটার কারণে ওই সময় আমাদের মতন হাজার লাখ তরুণের কাছে একটা স্বপ্ন ছিল নিজের স্কুল থেকে সেখানে গিয়ে পার্টিসিপেট করতে পারাটা, সেটা কিন্তু একটা গৌরব ছিল আমাদের জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি আপনারা নতুন দেখেন আমাকে, তাহলে ইটস আ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ। দোয়া করবেন, দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।